আজকে আমরা লিঙ্কডইনে সম্পর্কে জানবো। লিঙ্কডইনে কি দেখি করব আমরা, ঠিক আছে। আজকের ক্লাসে হচ্ছে এটা। বিগত ক্লাসে বলা হয়েছিল যে আমাদের যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, মিডিয়াম, টামলার, কোয়ারা, বিহান্স, শুধুমাত্র দুইটা বাদে আপাতত এইগুলোতে আমাদেরকে কি করতে হবে, প্রফেশনাল ওয়েতে প্রোফাইল তৈরি করতে হবে, পোস্ট করতে হবে, প্রোফাইলগুলো কি সাজাইতে হবে, এবং এইগুলো কিভাবে তৈরি করে আমরা যদি ইউটিউবে সার্চ করি, ঠিক আছে, কিভাবে পেজ খোলে, কিভাবে ইনস্টাগ্রাম প্রোফাইল খোলে, কিভাবে পিন্টারেস্ট, মিডিয়াম, টামলার, এগুলা সহজভাবে ইউটিউবে আমরা পেয়ে যাব। তো প্রোফাইল খোলার পরে আমাদের কাজ হচ্ছে প্রোফাইল সাজানো, প্রোফাইল পিকচার অ্যাড করা, টাইটেল, ডেসক্রিপশন, পোস্ট করা, ঠিক আছে, আমাদের কানেকশন বাড়ানো, ফলোয়ার বাড়ানো। তো আজকের ক্লাসে আমরা দেখব যে লিঙ্কডইন থেকে আমরা কিভাবে ক্লায়েন্টদের সাথে কানেক্ট হব, কিভাবে প্রোফাইল সাজাবো, কিভাবে মূলত মেসেজ পাঠাবো, বা কিভাবে কমিউনিটি থেকে অ্যাড হব, কমিউনিটি বিল্ড আপ করবো, সেটাই আজকের এই ক্লাসে আমরা দেখব। লিঙ্কডইনে প্রথমত আমাদেরকে কি করতে হবে, একটা প্রফেশনাল ওয়েতে আমাদের যে প্রোফাইল আছে সেটা সাজাইতে হবে। আমাদের এখানে টাইটেল দিতে হবে, এবং কিভাবে একটা ফ্রিল্যান্সার প্রোফাইল সাজাইতে হয় আমরা যদি ইউটিউবে সার্চ করি, অনেক ভালো ভালো ভিডিও আছে, সেইখান থেকে আমরা কি করতে পারবো, প্রোফাইলটা ইনহ্যান্স করতে পারবো, একটা প্রফেশনাল ওয়েতে সাজাইতে পারবো। এখানে আমাদেরকে অ্যাবাউট সেকশন লিখতে হবে, এরপর স্কিল অ্যাড করতে হবে। আমরা এখানে ফিচার পোস্ট করব, আমরা কি করব, পোস্ট করব। আমরা এখান থেকে পোস্ট করব, বিভিন্ন এক্সপিরিয়েন্স অ্যাড করব, এক্সপিরিয়েন্সগুলো কিভাবে অ্যাড করব সবকিছুই আমরা কি ইউটিউবে পেয়ে যাব, অথবা রিসার্চ করে কি এগুলো অ্যাড করব। জাস্ট প্রথম স্টেপই হচ্ছে যে প্রোফাইলটা যাতে করে কি কোনো একটা ক্লায়েন্ট বা কোনো একটা লোক যাতে ভিজিট করে বুঝতে পারে যে এই লোকটা কি প্রফেশনাল এবং সে কাজটা পারে, বা তার প্রোফাইলে কি কাজগুলো আছে। তো এটা হচ্ছে মেন প্রথম স্টেপ, যে আমাদেরকে প্রথমে প্রোফাইল অপটিমাইজেশন করতে হবে। প্রথমে প্রোফাইল সেট আপ করতে হবে, এডুকেশন অ্যাড করতে হবে, সার্টিফিকেশন অ্যাড করতে হবে, ঠিক আছে। কিভাবে আমরা এই যে সার্টিফিকেশনগুলো পাবো সেটা আমি পরে দেখাচ্ছি। এরপর হচ্ছে যে আমরা এখানে প্রজেক্ট অ্যাড করতে পারবো, আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকি সেই প্রজেক্টগুলো অ্যাড করতে পারবো, স্কিল অ্যাড করব আমরা। এগুলো অ্যাড করে জাস্ট আমাদের প্রোফাইলটা কি করতে হবে, ইনহ্যান্স করতে হবে। ইনহ্যান্স করে প্রোফাইলটা সাজাইতে হবে। সাজানো শেষ হয়ে গেলে আমাদেরকে আস্তে আস্তে করে কি করতে হবে, কানেকশন পাঠাইতে হবে। তো কাদেরকে মূলত কানেকশন পাঠাবো, মূলত কাদের, আমি একটা দিছিলাম যে এক হচ্ছে যে ম্যানেজিং ডিরেক্টর। আমরা যাদেরকে পাঠাবো, এক হচ্ছে যে ম্যানেজিং ডিরেক্টর, দুই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, এক হচ্ছে ম্যানেজার, এক হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, এক হচ্ছে আইটি ম্যানেজার, এজেন্সি ওনার, ডেটা অ্যানালাইসিস্ট, এজেন্সি ওনার। এদের সাথে কি আমরা কানেকশন হব। তাহলে প্রথমে আমরা যদি ম্যানেজিং ডিরেক্টর যাই, আমরা যদি এখানে ওকে, তাহলে আমরা মূলত আমাদের প্রোফাইল অপটিমাইজেশন করার পরে আমরা কি করব, কানেকশন পাঠাবো। কাদেরকে কানেকশন পাঠাবো, এক হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। আমরা এখানে দেখি ম্যানেজিং ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, আইটি ম্যানেজার, এজেন্সি ওনার, ডেটা অ্যানালাইসিস এবং এইচআর অ্যাডমিন।
HR অ্যাডমিন। তো এদেরকে মূলত আমরা একদিনে সর্বোচ্চ 5টা কানেকশন পাঠাইতে পারি। আচ্ছা, আমরা যদি এখানে ম্যানেজিং ডিরেক্টর লিখি এবং সার্চ দিই, সার্চ দেওয়ার পরে আমাদের এইখান থেকে কি করতে হবে, পিপলে যাইতে হবে। যখন পিপলে যাব সব আসবে কি বাংলাদেশি, বেশিরভাগ এখানে বাংলাদেশি আসবে। তো আমাদেরকে কি করতে হবে, এই যে অল ফিল্টার নামের একটা অপশন আছে, এই অল ফিল্টারে যাইতে হবে। অল ফিল্টার থেকে আমাদেরকে যে কানেকশন টাইপ, এই কানেকশন টাইপ দিতে হবে কি থার্ড। ফার্স্ট হচ্ছে কাছের, সেকেন্ড হচ্ছে একটু দূরের, আর থার্ড হচ্ছে কি অনেক দূরের। তাহলে আমরা থার্ড দিব। দেওয়ার পরে এরপরে আমরা লোকেশন চুজ করব। আমাদের মেইন উদ্দেশ্যই থাকবে যে বাইরের দেশের কান্ট্রি, যেমন হতে পারে USA, কানাডা, অস্ট্রেলিয়া, ঠিক আছে, এই সমস্ত কান্ট্রিতে। তো আমরা ইউনাইটেড স্টেট দিলাম। এরপরে আমরা এইখান থেকে আমরা ইন্ডাস্ট্রি দিতে পারি, যে অ্যাডভার্টাইজিং সার্ভিস, ঠিক আছে। আরও চাইলে আমরা এখান থেকে কি ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিতে পারি, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে, যদি আমরা কোনো স্পেসিফিক ইন্ডাস্ট্রি সিলেক্ট করি। এরপরে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আমরা দিব হচ্ছে ইংলিশ। ইংলিশ দেওয়ার পরে আমরা এখান থেকে শো রেজাল্টে যদি দেই, তাহলে আমরা দেখতে পারবো যে বাইরের দেশে যারা আছে তাদের কি আমরা এখানে দেখতে পারবো। যেমন এই একজন, আমরা যদি এর একটু ঢুকি এর প্রোফাইলে, আচ্ছা ঢুকা যায়, যেমন এর প্রোফাইলে ঢুকি আমরা, দেখা যাচ্ছে হচ্ছে যে গ্রেটার ফনিক্স এরিয়া, ঠিক আছে। তো এ কি কাজ করে, এর প্রোফাইলে তেমন কোনো কি ডেটা নাই এবং কোনো অ্যাক্টিভিটিও নাই। ও 1 উইক আগে একটা পোস্ট করছে দেখা যাচ্ছে। স্কিল হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SEO, এইগুলো আছে আর কি। আচ্ছা, আমরা যদি আর একটা ঢুকি, access this profile, ওকে। আমরা এই যে লিঙ্কডইন যে মেম্বার আছে, এইগুলোতে আমরা মূলত কি ঢুকতে পারবো না, কারণ হচ্ছে যে আমাদের প্রিমিয়াম বা সেলস নেভিগেশন নাই। তো নর্মালি এই যে লিঙ্কডইন মেম্বার, এইগুলোর সাথে কানেকশন পাঠাইতে হলে আমাদেরকে দেখা যাচ্ছে যে প্রিমিয়াম বা কোনো একটা প্যাকেজ কি করতে হয়, সেলস নেভিগেটর কিনতে হয় লিঙ্কডইন থেকে। বাট ওইটা আপাতত দরকার নেই আমাদের। যেগুলো মূলত ফ্রি আছে, যেগুলো যে নেম দেওয়া আছে, আমরা এইগুলো এক এক করে ভিজিট করব। এক এক করে ভিজিট করে, যেমন এই প্রোফাইলটা, এর নাম আছে, লেখা আছে ম্যানেজিং ডিরেক্টর, বাট এর কোনো অ্যাক্টিভিটি নাই, কোনো পোস্টও করে নাই। তাহলে এসব লোককে আমরা কি করব, কানেকশন পাঠাবো না, ঠিক আছে। আমরা কানেকশন পাঠাবো না, আমরা এক এক করে প্রোফাইল খুঁজে খুঁজে বের করতে হবে আমাদেরকে। যেমন এটা দেখতেছি যে ম্যানেজিং ডিরেক্টর অ্যাট এম্পায়ার 71। তাহলে এর অ্যাক্টিভিটির ভিতরে যদি আমরা দেখি যে এ লাস্ট পোস্ট করছে কত, 4 মাস আগে। 4 মাস আগে একটা জব পোস্ট করছে, ঠিক আছে, এবং সে ম্যানেজিং ডিরেক্টর। তো আমরা চাইলে কানেকশন পাঠাইতে পারি, কানেকশন পাঠাইতে পারি যেহেতু অ্যাক্টিভিটি আছে, এবং তার এরিয়া হচ্ছে কি নিউ ইয়র্ক সিটি মেট্রোপলিটন এরিয়া। তো আমরা এখানে মোর থেকে গিয়ে যে কানেক্টে গিয়ে এখানে একটা নোট অ্যাড করে দিতে পারি। সো নোটটা আসলে কি হবে, নোটটা কি হবে, নোটটা হতে পারে যে যেমন আই ফাউন্ড অন লিঙ্কডইন। আমি জাস্ট এটা কপি করে এখানে লিখে দিতে পারি যে হাই, আই ফাউন্ড ইউ অন লিঙ্কডইন, আই এম এ ডিজিটাল মার্কেটিং, যেহেতু যার যে স্কিল আছে সেটা লিখে এবং কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা লিখে এইখানে লাস্টে লিখে দিতে পারি আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং টু উইথ ইউ অ্যাবাউট বিজনেস। এবং এইটা হচ্ছে যে 200 ক্যারেক্টারের ভিতর হতে হবে।
ঠিক আছে, 200 ক্যারেক্টার হয়ে আমরা এখান থেকে যে সেন্ড দিতে পারি এবং তার কাছে একটা কানেকশন রিকোয়েস্ট চলে গেল। সে যদি দেখে মনে করে না এই প্রফেশনাল, একে দিয়ে আমার ইন ফিউচারে কাজ হতে পারে, তাহলে সে কি করবে, অ্যাকসেপ্ট করবে। তো এইভাবে প্রতিনিয়ত আমাদেরকে দেখা যাচ্ছে যে 2টা 3টা 4টা 5টা 1 2 3, যেমন এই যে এই একটা আমরা যদি এটাতে ঢুকি, ঢুকে এই যে দেখা যাচ্ছে যে কি পার্টনার ম্যানেজিং ডিরেক্টর বিস্কিট ফিল্ম ওয়ার্কস। তো এই ফিল্ম ওয়ার্কসে সে মূলত কি করে, পার্টনার বা কাজ করে, বা তার লোকেশন হচ্ছে যে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। এবং তার যদি অ্যাক্টিভিটি দেখি যে 3 মাস আগে সে কি করছে, একটা কমেন্ট করছে আর কি। ঠিক আছে, তার মানে মাঝে মধ্যে লিঙ্কডইনে আসে, তো আমরা তার সাথে কি কানেকশন পাঠাইতে পারি, সেন্ড অ্যাড নোট করে এরকম আমরা লিখে বা তাকে একটা গ্রেটিং নোট দিয়ে কি করতে পারি, কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারি। তো এইভাবে করে আমাদেরকে কি ডে বাই ডে কি করতে হবে, ম্যানেজিং ডিরেক্টর, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, রেগুলার 5টা 6টা এরকম কি কানেকশন পাঠাইতে হবে, যারা মূলত কি আছে, অ্যাক্টিভ আছে লিঙ্কডইনে। যাদের অ্যাক্টিভিটি নাই তাদেরকে কি পাঠানো যাবে না। তো এইভাবে করে আমাদেরকে কি করতে হবে, লিঙ্কডইনে কানেকশন পাঠাইতে হবে। যেমন আমার এখানে প্রায় 1500-1600 কি কানেকশন রয়েছে, প্রায় 964 কানেকশন, আর বাকি সব কি ফলোয়ার। তো এই যে সব দেখা যাচ্ছে কি বেশিরভাগই কি বাইরের দেশের কান্ট্রি লোক, এই একজন, এই যে সব কি বাইরের দেশের। এখানে বাংলাদেশের কিছু আছে, এই একজন ডিজিটাল লিডার, ম্যানেজার, ওনার, এই যে যেমন এই ক্লায়েন্টটা, এই যে ওনার অ্যাড, আমরা যদি ওনারদের অ্যাড করতে পারি, ঠিক আছে। যেমন এই ক্লায়েন্টটা আমার লিঙ্কডইন থেকে আসছে, এই যে এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা মূলত কি দেখে লিঙ্কডইনে কানেকশন। যেমন আমি পোস্ট করছি, কি পোস্ট করছি প্রোফাইলে, আমরা যদি একটু যাই, আমার এখানে এই যে পোস্ট আছে, এখানে আমরা যদি শো অল পোস্টে যাই, আমি মূলত কি ধরনের পোস্ট করতাম প্রথমে সেইটা দেখাচ্ছি। তেমনিভাবে তোমাদেরকেও কি পোস্ট করতে হবে। যেমন আমরা এখানে শেয়ার করতাম যে গুগলে কিভাবে রেজাল্ট আসে, কিভাবে এই যে ব্যানার ট্যানার দিয়ে, ঠিক আছে, বিভিন্ন আর্টিকেল লিখছি। যেমন এই একটা আর্টিকেল, আমি যদি এখানে যাই তাহলে আমি দেখতে পারবো যে আমি গুগলের সম্পর্কে যে আর্টিকেল লিখছি, লিখে একটা কি আর্টিকেল লিখছি। তারপরে আরো এই যে ব্যানার ট্যানার দিয়ে বিভিন্ন পোস্ট করছি, প্রায় পোস্ট করতে হতো আমাদের। এই যে রেজাল্ট হতে পারে, তারপরে অনেক ধরনের কি পোস্ট করা হয়েছে। তো এতে করে কি হয়, যাদেরকে কানেকশন পাঠাই তারা জানতে পারে যে আমরা আসলে কি নিয়ে কাজ করি। যখন তাদের দরকার হয় তখন তারা কি আমাদেরকে কি হায়ার করতে পারে। তো এইভাবে আমাদেরকে প্রোফাইল সাজাইতে হবে। প্রোফাইলে কি করতে হবে, পোস্ট করতে হবে, কানেকশন বাড়াইতে হবে, সেটা রেগুলার হোক বা একদিন পর একদিন হলেও কি কাজটা করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে আমরা যেমন ফেসবুকে পেজ খুলি, আমরা লিঙ্কডইনেও কি এরকম পেজ খুলতে পারি। যেমন আমি একটা পেজ খুলছি যেটা গুগল অ্যাড এক্সপার্ট দিয়ে, এবং এইখানে আমার প্রায় 1200 ফলোয়ার হয়েছে। এই লিঙ্কডইন পেজ থেকেও কি অনেক সময় ক্লায়েন্ট আসে। যেমন আমি যদি ইনবক্সে যাই, অনেক ক্লায়েন্ট আমাকে কি কাজের জন্য নক দিছে, এই যে ডিরেক্টলি কি নক দিতে। আমরা যেমন ফেসবুকে পেজ খুলি, তেমনি ভাবে লিঙ্কডইনেও কি পেজ খুলতে পারি। যেমন এরকম অনেক ক্লায়েন্ট কি কাজের জন্য আমাকে নক দিছে। যেমন গুগল অ্যাড এক্সপিরিয়েন্স নিডেড, এই একজন দিছে কি যে নাম্বার টাম্বার দিয়ে, এরকম কি অনেক কাজ লিঙ্কডইন থেকেও পাওয়া যায়। তো পেজ খুলতে হলে আমাদেরকে কি করতে হবে, পেজ খুলতে হলে আমাদেরকে কি করতে হবে, যেমন এই যে একজন কি রিপন মিয়া,
বাংলাদেশে অনেকেই কি এরকম কানেকশন রিকোয়েস্ট পাঠাবে, আমরা যদি প্রয়োজন মনে না করি অ্যাকসেপ্ট করবো না, এভাবে রেখে দিব। ঠিক আছে, কারণ বাংলাদেশের মানুষ অ্যাড করে তো লাভ নেই, তাদের থেকে কাজ ওইভাবে কি পাওয়া যায় না, বাংলাদেশ, ইন্ডিয়া। তো আমরা মূলত পেজ কিভাবে খুলবো? পেজ খোলার জন্য আমাদেরকে এই যে ফর বিজনেস এইখানে যাইতে হবে। এইখানে যাওয়ার পরে এই যে ক্রিয়েট এ পেজ, ক্রিয়েট এ পেজে গিয়ে আমরা এখানে এই যে কোম্পানি পেজ খুলতে পারি। ঠিক আছে, কোম্পানি দিয়ে এখানে আমাদের পেজের নেম দিতে পারি, ইউআরএল দিতে পারি, আমাদের যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিতে পারি, ইন্ডাস্ট্রি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি দিতে পারি, আমাদের যদি কোনো এমপ্লয় থাকে এমপ্লয় সংখ্যা দিতে পারি, 0 থেকে 1 জন বা 2 থেকে 10 জন, অর্গানাইজেশন টাইপ দিতে পারি, পাবলিক কোম্পানি। ঠিক আছে, পাবলিক কোম্পানি দিতে পারি, লোগো বানাইতে পারি, আমরা আমাদের ছবি অ্যাড করতে পারি, ট্যাগ লাইন লিখতে পারি। ট্যাগ লাইনটা হচ্ছে যে বিজনেসের যে আমরা যা কাজ করি সেটা। এরপর আছে ভেরিফাই দিয়ে ক্রিয়েট পেজ দিলে পেজ তৈরি হয়ে যাবে, এরকম পেজ তৈরি হবে। পেজ তৈরি হওয়ার পরে আমরা যেমন এই যে ফেসবুকে পেজ সাজাই, এইভাবে আমাদেরকে যে এডিট পেজে গিয়ে এইখানে পেজের ইনফো, ঠিক আছে, টাইটেল ডেসক্রিপশন দিয়ে পেজ সাজাইতে হবে, বাটন দিতে হবে, মেসেজিং বাটন, এখানে কি বাটন সেট আপ করা যায়, ফিচার পোস্ট অ্যাড করতে পারি। এখানে আমরা ওই যে ওভারভিউতে যেমন ডেসক্রিপশন দিই, ডেসক্রিপশন দিতে হবে। এখানে ওয়েবসাইট ইউআরএল ওই যেটা দেখালাম। এরপর আছে স্পেশালিটিস, যেমন আমি কিছু স্কিল অ্যাড করে দিছি এখানে। ঠিক আছে, এরকম দিয়ে এরপরে আমরা লোকেশন দিতে পারি। এই যে লোকেশনগুলোতে আমরা বাংলাদেশ দিতে পারি এবং অন্যান্য কান্ট্রির লোকেশন এখানে কি দিতে পারি, যেমন আমি অ্যাড করে রাখছি এই যে ফ্লোরিডা, শিকাগো, অস্টিন, ডালাস, ওয়াশিংটন। ঠিক আছে, এরকম আমরা লোকেশন কি করতে পারি, অ্যাড করতে পারি। এবং একটা সময় রেগুলার পোস্ট করার মাধ্যমে আমাদের দেখা যাচ্ছে ফলোয়ার বাড়বে, আমাদের কি লিঙ্কডইন থেকেও ক্লায়েন্ট পাওয়া যাবে। তো মেন যে কয়েকটা পয়েন্ট, এক হচ্ছে প্রোফাইল প্রফেশনাল ওয়েতে সাজানো, সেট আপ করা, 2 হচ্ছে পেজ তৈরি করা, 3 হচ্ছে আমরা চাইলে আমাদের কমিউনিটির জন্য গ্রুপ খুলতে পারি। যেমন আমি এই যে 2টা গ্রুপ খুলছিলাম, গুগল অ্যাড এক্সপার্ট গ্রুপ, একটা জিও4 এক্সপার্ট গ্রুপ। তো এখানে দেখা যাচ্ছে যে গ্রুপগুলোতে আমার এই যে দিন দিন মেম্বার বাড়তেছে। তো আমরা চাইলে আমরা এই গ্রুপগুলোতেও কি নিজেরা পোস্ট করতে পারি, পোস্ট করে করে গ্রুপগুলো গ্রো করতে পারি। এবং আমরা যে কানেকশনগুলো পাঠাবো তাদেরকে কি ইনভাইট করতে পারি এবং গ্রুপে পোস্ট করতে পারি, আমাদের পোস্টগুলো শেয়ার করতে পারি। তো এইভাবে মূলত কমিউনিটি বিল্ড আপ করতে হবে। কমিউনিটি বিল্ড আপ করে কমিউনিকেশন বাড়াইতে হবে, কাজের যে প্রজেক্ট আছে সেগুলো শেয়ার করতে হবে। এইভাবে করে করে আমরা কি এক সময় দেখা যাবে আমরা কাজ পাবো ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করে। তো লিঙ্কডইনের এইভাবে। এরপরে হচ্ছে যে আমাদের লিঙ্কডইনে যাদের কানেকশন পাঠাবো তাদেরকে কি আমরা লাইক করব, একটা সে কি পোস্ট করছে সেই পোস্টের অ্যানালাইসিস করে আমরা যদি এই পোস্টটা চ্যাট জিপিটিতে দিয়ে বলি যে তুমি আমাকে একটা কমেন্ট লিখে দাও, তাহলে এই কমেন্টটা লিখে দিলে আমরা এখানে কি একটা কমেন্ট করতে পারবো। যেমন এখানে আমি যদি এটা লিখি, লিখে আমি কি করি, চ্যাট জিপিটিতে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে বললাম যে this is LinkedIn post, so I want do a comment, so write a comment। সুন্দরভাবে চ্যাট জিপিটি কমেন্ট লিখে দিল। ঠিক আছে, thoughtful LinkedIn comments, এই যে এইটা আমরা কপি করে কি করতে পারি, এর কমেন্টে আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কমেন্ট লিখে, ঠিক আছে, কমেন্ট লিখে ক্লায়েন্টদের সাথে কি এঙ্গেজমেন্ট করতে পারি এবং কমিউনিটি বিল্ড আপ করতে পারি। এবং যারা আছে তাদেরকে আমরা এরকম কি করব, লাইক করব, কমেন্ট করব, সেই বিষয়ে কথা বলবো, কোনো বিজনেস সম্পর্কে তারা শেয়ার করলে। ঠিক আছে, এইভাবে করে করে আমাদেরকে কি করতে হবে, লিঙ্কডইনে
একটা স্ট্রং প্রোফাইল দাঁড় করাতে হবে, স্ট্রং পেজ দাঁড় করাতে হবে, স্ট্রং গ্রুপ দাঁড় করাতে হবে এবং রেগুলার আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে 1 ঘন্টা সময় না দিয়ে লিঙ্কডইনে যদি আমরা 1 ঘন্টা করে সময় দিতে পারি তাহলে আমরা এক ধাপ এগিয়ে থাকব। ঠিক আছে, এইটা হচ্ছে যে লিঙ্কডইনের একটা ক্লাস যেটা অনেক ইম্পর্টেন্ট ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে, কমিউনিটি বিল্ড আপের ক্ষেত্রে। ঠিক আছে, যেভাবে দেখালাম এইভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে লিঙ্কডইন থেকে আমরা কি অনেক ক্লায়েন্ট পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইনস্টাগ্রাম থেকে আমরা মূলত কিভাবে ক্লায়েন্ট পাবো। তো ইনস্টাগ্রামের প্রথমে কি আমাদেরকে কি করতে হবে, এই যে সুন্দরভাবে প্রোফাইল সাজাইতে হবে। এইভাবে এই প্রোফাইল কিভাবে সাজাবো আমরা ইউটিউবে সার্চ দিলেই কি কত সুন্দরভাবে ইউটিউবে বুঝাই দিবে কিভাবে প্রোফাইল তৈরি করতে হবে, কিভাবে কি করতে হবে। এভাবে আমাদেরকে কি প্রোফাইল সাজাইতে হবে। আচ্ছা, লিঙ্কডইনে ক্লায়েন্ট যা কাদের সাথে কাদেরকে মূলত ফলোয়ার করব। ঠিক আছে, তো আমরা যে সার্চ বারে যাব, সার্চ বার থেকে আমরা সার্চ করব, কি সার্চ করব, আমরা সার্চ করব যে বাহিরের দেশে যে বিজনেস ওনারগুলো আছে তারা মূলত কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করে তাদের পোস্টে। আমি এখানে লিখে দেব হ্যাশট্যাগ স্যানডিগো। আমি এখানে কি লিখলাম, স্যানডিগো লিখছি। তাহলে এই স্যানডিগো লেখার পরে আমি এখানে দেখব যে প্রচুর মানুষ স্যানডিগোতে যারা আছে তারা কি করছে, পোস্ট করছে এবং তাদের পোস্টে কি করছে, হ্যাশট্যাগ ইউজ করছে স্যানডিগো। তো আমাকে দেখতে হবে, কই গেল, আমাকে দেখতে হবে যে কারা মূলত বিজনেস রিলেটেড পোস্ট করছে। যেমন আমি যদি দেখি যে এই একটা কি করছে, শপিং এর একটা স্টোর আছে মেবি, সে কি করছে, পোস্ট করছে। তো এই ধরনের ব্যক্তিদের সাথে কি আমরা কানেকশন বা ওই যে এর প্রোফাইলে যদি যাই দেখবো যে এদের একটি স্টোর আছে। ঠিক আছে, স্টোরটার লোকেশন কোথায়, এই যে লোকেশন দেওয়া আছে কোথায়, স্যান ডিগো ক্যালিফোর্নিয়া। তো আমরা এর সাথে কি করতে পারি, এই যে প্লাস আইকন এইখানে কি করতে পারি, পাঠিয়ে দিতে পারি এবং পাশাপাশি একটা ফলো দিতে পারি এবং তাদের পোস্টে কি করতে পারি, লাইক কমেন্ট করতে পারি। এইভাবে করে আমরা কি বাইরের দেশে ক্লায়েন্টদের সাথে কি কানেকশন বাড়াবো। আবার আমি যদি আর একটা হ্যাশট্যাগ লিখে সার্চ করি যে প্লাম্বার, কই গেল, আমি এখানে লিখে দিলাম হ্যাশট্যাগ প্লাম্বার, নিউ ইয়র্ক হতে পারে বা অন্যান্য সিটি হতে পারে। ঠিক আছে, তো দেখবো যে কারা মূলত এই ধরনের হ্যাশট্যাগ ইউজ করছে। যেমন এই একটা, এরকম অনেক বিজনেস ওনার আছে, তাদের প্রোফাইলগুলো আগে ভালোভাবে চেক করব যে তার লোকেশন কোথায়। লোকেশন যদি ঠিক থাকে আমরা ফলো করে কি তার সাথে তার পোস্টে কমেন্ট করতে পারি। পোস্ট দেখতে হবে যে কতদিন আগে পোস্ট, যেমন 5 দিন আগে সে পোস্ট করছে। যেমন এই হচ্ছে যে ওই যে হিটিং অ্যান্ড কুলিং রিপেয়ার কাজ করে এবং তার কি করছে, এই যে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ইউজ করছে। তো আমরা তাদের সাথে কি করতে পারি, কানেকশন করে তাদের সাথে কি কমিউনিটি বিল্ড আপ করতে পারি। তাদেরকে সরাসরি মেসেজ দিব না, তাদের সাথে কমেন্ট করতে পারি বা তাদের পোস্টে আমরা একটা মিনিংফুল কমেন্ট বা তার বিজনেস আমরা গ্রো করতে পারি। ঠিক আছে, এইভাবে করে করে আমাদের কি করতে হয়, কানেকশন বাড়াইতে হয় সেম ভাবে লিঙ্কডইনের মতো এবং ফলোয়ার বাড়াইতে হয়। বাংলাদেশি কারোর সাথে ফলোয়ার না বাড়ায় এইভাবে হ্যাশট্যাগ ইউজ করে বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে কি করতে পারি, আমরা কানেকশন বাড়াইতে পারি। তো এই হলো ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনের কিভাবে প্রোফাইল তৈরি করে কানেকশন কমিউনিটি বিল্ড আপ করা, কিভাবে কানেকশন তৈরি করে ক্লায়েন্ট পাওয়া যেতে পারে, সেটাই কি আজকের এই ক্লাসে দেখালাম।